Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. आज ফেব্রুয়ারি মাসের শুরু 1 তারিখ, তো বসন্ত পঞ্চমীর প্রাককাল, বসন্তকাল এসে গেছে। তো আজ আমি আমার এই যে পমেগ্রেনেট তথা ডালিম গাছ, এটিকে 2-3 বছর যাবত এই পাত্রটিতে আমি গ্রো করছি। এটি হাইব্রিড ভ্যারাইটি না, এটি দেশি ভ্যারাইটি। তো আজ এটিকে আমি রিপোর্টিং করব আর একটু বড় পাত্রের মধ্যে। এটি আমার এই রিপোর্টিং সিজনের বসন্তকালের প্রথম রিপোর্টিং এই পমেগ্রেনেট। তো এটিকে আমি পুরানো টব থেকে বের করে নিয়ে এর চারপাশের যে রুট বল থেকে কিছু পুরনো মাটি এবং সরু শেকড়গুলিকে সামান্য আলগা করে নিচ্ছি। নিয়ে এটিকে আমি একটি নতুন আর একটু বড় পাত্রের মধ্যে বসাবো। তো তারপর দেখবো এই সিজনে আমি এর থেকে ফুল এবং ফল পেতে পারি কিনা। আলটিমেটলি আমি এটিকে একটি বনসাই তৈরি করব, ডালিম গাছের বনসাই। আমার আলটিমেট উদ্দেশ্য এ থেকে বনসাই তৈরি করা, ফুল ফল পেলে সেটা বাড়তি লাভ। তো এটা রুট বলটিকে আমি সামান্য টিচ করে নিয়েছি, কিছু মাটি হালকাভাবে আমি এর থেকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন প্রচুর সরু সরু মূল এর থেকে বেরিয়েছে এবং রুট বলটি বেশ পুক্ত হয়েছে। তো এই 10 লিটারি এই যে বাকেট, প্লাস্টিক বাকেট, এটিতে আমি একে বসিয়ে দিলাম এবং এই পাত্রটিতে আমি এটাকে বড় করব। তো এই বাকেটের সাইডে এবং নিচে দুদিকেই আমি হোল করে নিয়েছি। তো অনেক সময় যদি আপনার নিচের দিকের যে ড্রেনেজ হোল সেগুলি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে সাইডে পাশের যে হোলগুলি আছে সেগুলি দিয়ে জল বেরিয়ে যাবে এবং আপনার গাছের মূল ক্ষতি হবে না, গাছ নষ্ট হবে না। তাই আমি এর পাশ দিয়ে প্রায় 1/2 ইঞ্চি বটম থেকে, তলা থেকে 1/2 ইঞ্চি উপরে আমি কয়েকটি ছিদ্র করে নিয়েছি, যেন পাত্রটিতে অধিক জল দিলেও সেটা সহজেই বেরিয়ে যায়। তাছাড়া একদম নিচেও আমি ড্রেনেজ হোল তৈরি করে নিয়েছি আর 1 ইঞ্চি উপরে করেছি। যদি নিচে ড্রেনেজ হোল কাজ না করে তাহলে বড়জোর এই পাত্রটিতে আমি বেশি জল দিলেও 1 ইঞ্চির উপরে জল উঠবে না। এর 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি পরিমাণ জল এর নিচে থাকবে, যেটা প্রয়োজনে এই পাত্রটিতে শুষে নিতে পারবে। তাই আমি এইভাবে এতে ছিদ্র করলাম পাশে এবং নিচে। এখন আমি তৈরি করা মাটি দিয়ে আমার বাঁশের তৈরি যে চপস্টিক সেটা দিয়ে ভালোভাবে আমি মাটিটাকে এর রুট বলের চারপাশে চাপিয়ে নিচ্ছি, যেন কোনোভাবেই এর মধ্যে কোনো এয়ার পকেট না থাকতে পারে। তো এইভাবে চপস্টিক দিয়ে মাটিটাকে নেড়ে নেড়ে চাপিয়ে দিলে সেখানে কোনো এয়ার পকেট থাকার সম্ভাবনা থাকে না। দেখুন আমি এইভাবে এটাকে মাটিগুলিকে বনসাই সয়েল দিয়েছি এতে। তো এইগুলিকে আমি এইভাবে চাপিয়ে দিয়েছি। এটা একটা মিক্সড সয়েল আমি তৈরি করেছি, কিছু ভার্মিকুলাইট, সামান্য পারলাইট, গার্ডেন সয়েল, বালি এবং মিক্সড কিছু সামান্য জৈব সারের সঙ্গে মিলিয়ে নিয়েছি। তো এইভাবে বসিয়ে দিয়ে ধৈর্য সহকারে ভালোভাবে মাটিটাকে চারপাশে বসিয়ে দিতে হবে এই চপস্টিকের সাহায্যে।
সে আপনি যে কোনো ধরনের চপস্টিকই ব্যবহার করতে পারেন। তো আমার কাজের সুবিধার জন্য আমার একটি বাঁশের তৈরি চপস্টিক আমি বানিয়ে নিয়েছি। তো এইভাবে আমি চারপাশের মাটিটা চাপিয়ে দিলাম। আর কিছু মাটি এর চারপাশে দিয়ে দিচ্ছি। এইভাবে এতে মাটি চাপানো হয়ে গেছে। তো এখন আমি গাছটিকে সামান্য প্রুনিং করে নেব। যেই ডালপালাগুলি এলোমেলো বেরিয়ে যাচ্ছে বা সম্পূর্ণ গাছটির সঙ্গে সাযুজ্য বিধান করার জন্য যেগুলি ভিতর দিকে বেড়ে যাচ্ছে সেগুলিকে আমি একটু কেটে নিচ্ছি এবং গাছটিকে হালকাভাবে আমি প্রুনিং করে নিচ্ছি। এভাবে একটু লাইট প্রুনিং আমি করে দিলাম। এখন ফেব্রুয়ারি তথা বসন্তকাল শুরু হয়ে গেছে, তাই এই লাইট প্রুনিং আমি করতেই পারি, গাছটির কোনো অসুবিধা হবে না। এইভাবে গাছটিকে প্রুনিং করে সামান্য কেটে সেটে একটু রিফাইন করে নিলাম। সরু সরু ক্রস বারগুলিকে আমি কেটে দিলাম। তো এইভাবে গাছটিকে আমি সামনের বসন্ত সিজনের জন্য ফাস্টার গ্রোথের জন্য, তাড়াতাড়ি বাড়ার জন্য এবং সঠিকভাবে বাড়ার জন্য আমি সামান্য একটি বড় পাত্রে গাছটিকে রিপোর্টিং করলাম এবং সামান্য কেটে ছেটে প্রুনিং করে নিলাম। এখন আশা করি গাছটি থেকে নতুন ডালপালা বেরোবে এবং এবার ফুল ফল তাও পেতে পারি। তো এই ছিল আজকে আমার কাজ এই গাছটির উপরে। তো গাছটিকে এইভাবে প্রতিস্থাপিত করার উদ্দেশ্য গাছটির গ্রোথ আরো বৃদ্ধি করা এবং এই পামগ্রেনেট গাছটিকে একটি বনসাইয়ে পরিণত করার জন্য আমি এই কাজটি করে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখলে সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বসন্তের যারা বাগান এবং বনসাই করেন, বসন্তের শুরুতে বিভিন্ন গাছের রিপোর্টিং করতে হয়। তো আমার আজকের এই সিজনের প্রথম রিপোর্টিং করে নিলাম। আপনারাও যারা বাগান করেন এবং বিভিন্ন ধরনের গাছের পরিচর্যা করেন আপনারাও রিপোর্টিং শুরু করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। নমস্কার, আজ এখানেই শেষ করছি।